আসসালামু আলাইকুম। আমি মারিয়া জামান। এটা আমার প্রথম ব্লগ নিয়ে আমি আজকে চলে এসেছি, কেননা আজকে আমার সাবস্ক্রাইবার ডান হয়েছে 100। তো আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। জাস্ট আজকে আমার 1 মান্থ হয়েছে অ্যান্ড আজকেই হয়েছে, তো আলহামদুলিল্লাহ। তো সেই উপলক্ষে আমি আজকে এখানে আপনাদেরকে দেখাবো আমার সবথেকে ইজি চটপটি রান্না। তো আমি আগে চটপটিগুলোকে ভালো মতো, চটপটির ডালকে ভালো মতো সিদ্ধ করে দিন, তারপরে উপরের ওই হোয়াইটগুলোকে সব বের করে দিই। আসলে এটা চোচা থাকে অ্যান্ড এটা না খাওয়াই ভালো, এর ভিতরে ডাল থাকে না। দেন আমি যে সিদ্ধ করার পরে এখানে আমি আলুটাকে আর কি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম, কেননা আমার কাছে এটার টেস্টটা ভালো আসে অ্যান্ড বেশি ম্যাশ করা যাবে না, একটু একটু শক্ত থাকবে। দেন এভাবে করে আমি সম্পূর্ণ আলুটাকেই, একটা আলু নিয়েছিলাম অ্যান্ড এখানে 3 জনের খাওয়ার মতো আমি কোয়ান্টিটি নিয়েছিলাম, তো আর কি সেটা আমি ঠিকঠাক মতো করে দিচ্ছিলাম। তারপরে এখানে চটপটি চাট মশলা যেটা থাকে ওটা অ্যাড করে নিলাম। দেন তারপরে হালকা একটু জিরা গুঁড়া, টালা রাখা জিরা গুঁড়া অ্যান্ড এটা অ্যাড করে পরিমাণ মতো একটু গরম পানি দিচ্ছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিলো যে পানি একটু কম হয়ে গেছে, তাই আমি আগের থেকে পানিটাকে এক সাইডে সিদ্ধ করে নিয়েছিলাম। দেন এখানে এটাকে একটু এক বলক আর একটু যদি জাল দেন, দেন পরিমাণ মতো করতে হবে, জাল দিতে হবে। সেটা আমি আমার পরিমাণ মতো, এখন যেহেতু আমি ফার্স্টে 2 জন খাবো, দেন সব কিছু ওকে করছিলাম। দেন এক সাইডে টকটাকে আমি আগের থেকে রেডি করে রেখেছিলাম, তার সাথে সব পরিমাণ মতো লবণ, চিনি, তারপরে একটু চটপটির মশলাটা আগেই অ্যাড করে দিয়েছিলাম। দেন এই তো আমার চটপটি। দেন আমি এখানে যেহেতু আমরা এখন 2 জন খাবো, তো সেইটা আমি পরিমাণ মতো সার্ভ করে নিচ্ছিলাম। দেন তারপরে আমি উপরে আস্তে আস্তে একটু ধনেপাতা সামান্য ছিল, দেন তারপরে আমি এখানে পরিমাণ মতো ঝাল অনুযায়ী মরিচ, পেঁয়াজের কুচি, যেহেতু আমি একটু পেঁয়াজ বেশি খাই, তো আমি আমারটাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছিলাম। তারপরে আমি এখানে কুচি করে রাখা, চিকন চিকন করে কুচি করে শসা কাটলে সেটা খেতে অনেক মজা লাগে, তো আমি সেটাই আর কি সার্ভ করতেছিলাম। দেন তারপরে অ্যাট লাস্ট আমি ধনেপাতাটুকু আবার দিই, যেহেতু তখন আমার কাছে ধনেপাতা কম লেগেছিলো। দেন তারপরে আমি এর সাথে অ্যাড করে দিই পরিমাণ মতো ডিম, যেটা কিনা আপনারা গ্রেট করেও দিতে পারেন বা যার যেভাবে ইচ্ছা সে সেভাবে দিতে পারেন। আমার কাছে যেটা সুবিধা মনে হয়েছে আমি সেটাই করেছি। দেন তার সাথে আমি এখন এখানে অ্যাড করে দিব সেই আমার যেই টক ছিল, সেই টকটাকে আমি আবার একটু একটা চামচ দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে দিই, যাতে কিনা টকের চারিপাশে সব মশলাপাতি সব ঠিকঠাক মতো হয়ে যায়। দেন যে যার মতো টক বেশি কম নিতে পারে, এটা সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে। দেন এই তো আমার এভাবে করেই আমার হোমমেড চটপটি রেসিপি হয়ে যায়। এটা আমার ফার্স্ট ভ্লগ, তো আপনারা সবাই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন অ্যান্ড অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।